واذكر في الكتاب إبراهيم إنه كان صديقا نبيا أرجوكم الله أكبر হে রাসূল বর্ণনা করো আমার ইব্রাহিমের কথা তিনি একজন সত্যকারের পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মিল্লাতান আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন কোরআন মাজিদে এসেছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম জাতির পিতা আল্লাহ পাক বলেন আমার ইব্রাহিম সত্যকারের পয়গম্বর একদিন সকালবেলা ইব্রাহিম আলাইহিস সালাম তিনার পিতার কাছে যায় বলল ইয ক্বালা লিআবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমা'ু ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ হে আমার পিতা কে বলল ইব্রাহিম আলাইহিস সালাম বলছে বাজান ও আমার বাজান সাইদবার বাজান বলে সম্বোধন করে ডেকেছেন ও আমার বাজান ও বাজান আমাদের দেশে দেখবেন অনেক সময় সন্তানকে আদর করতে হয় কি মামা কথা ঠিক না বাজান একটু কথা বলেন ছেলে যদি চেঁচায় ওঠে তখন ছেলের সান্ত্বনা দিতে বাজান আমার সোনা তুমি ঠান্ডা হও একটু আদর করে একটু ওসিয়াতের মতো ঠিক না যে তোমার এইটা কিনে দেব ওইয়া কিনে দেবানি খাবার কিনে দেব বাজান থাক রাগ করে না একটা আদর কথার মধ্যে একটা মায়া থাকে ঠিক না আর যদি আপনি সওয়ালে সিরিক দিয়ে ওঠেন ও কিন্তু উল্টো রিয়াকশন মারবে তবে আপনাদের এদিকে আছে কিনা জানি না তবে আমাদের ওদিকেও অনেক হয় এরকম মাশাআল্লাহ তো ইব্রাহিম আলাইহিস সালাম চারবার বলতেছে বাজান মানে খারাপ পথ থেকে আব্বাকে ফিরানোর জন্য বারবার ওসিয়াত করতেছে সেই চারটা ওসিয়াত শুনবেন না আপনারা একটু হাত উঠান বাজান শুনবেন না রাজি আছেন তো নারে তাকবীর ইব্রাহিম আলাইহিস সালাম বলল ও আমার বাজান হে আমার পিতাজি আপনি কেন ইবাদত করেন ওই জিনিসের যা মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ যা কানে শোনে না যা চোখেও দেখে না রে বাবা যা আপনার কোনো উপকার দেয় না হে আমার বাজান আপনি কেন এই দেব দেবীর পূজা করতেছেন এক দুই নম্বর বলল ও আমার বাবা ইয়া আবাতি ইন্নী قد جاءني من العلم ما لم يأتك فاتبعني أهدك صراطا سويا
হে আমার বাজান, আল্লাহ পাক আমার কাছে যে জ্ঞান দিয়েছে আব্বারে, আপনি আজর আপনার কাছে কিন্তু সেই জ্ঞান আল্লাহ দেয় নাই। কাজেই বাজান নেই, আপনি আমার অনুসরণ করেন আব্বা। ফাত্তাবিউনি, বলুন ফাত্তাবিউনি আহদিকা সিরাতান সাবিয়া। আমার অনুসরণ করেন হে আমার পিতাজি, আমি আপনাকে সঠিক পথ দেখাবো, সঠিক পথের সন্ধান আমি দিয়ে দিব। জোরে কোন আল্লাহু আকবার। এই কথাগুলো কি সুন্দরভাবে শুনতেছেন বাজান? আপনারা কি শুনতেছেন? একটু সুন্দর করে মনোযোগ সহকারে শোনেন, বুঝে আসবে। আর যদি অন্যদিকে ইশারা করেন ইনশাআল্লাহ লাইন চ্যুত হয়ে যাবে। রাজি আছেন তো? এবার 3 নম্বর আবার বলছে, ও আমার বাজান, এত সুন্দর কথা। এই জন্য নবীদের স্বভাব, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ কোরআনে ডিরেক্ট বলেছেন, হাবিব আপনার চরিত্র উত্তম চরিত্র। জোরে কোন আল্লাহু আকবার। জোরে কোন আল্লাহু আকবার। নবী রাসূলদের চরিত্র ভালো। ভাইরা আমার, সেদিন এক খবীর বলছে, নবী রাসূলদের দিয়ে আল্লাহ গুনাহ করাইছেন। নাউজুবিল্লাহ বলেন। ওর ঈমান থাকবে? কথা বলেন না কেন? মনের মধ্যে বড় দুঃখ। আমাদের দেশের কিছু মানুষ আছে, হিন্দুদের অনুষ্ঠানে যাইয়া মাথায় টুপি দিয়া সেখানে প্রসাদ খাইছে, আবার লাড্ডু খাইছে, আবার সেখানে যাইয়া বলল তাদের জাতিদেরকে খুশি করার জন্য বলেছে ইসলাম কোন ধর্মের নাম না। জুতা পিটা করা দরকার। এ নাস্তিককে কথা বলেন না কেন? এটা কথা হলো? তাই বলে আমার ইমানকে আমি বেশি দেব? অবাজান কথা বলে, তাদের ধর্ম তারা পালন করুক, আর আমাদের ধর্ম লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। কথা বলেন না কেন? তাদের ধর্ম তারা পালন করুক। আপনারা যখন শবে বরাতের নামাজ পড়েন, ইবাদত করেন, কোনোদিন কি কোনো হিন্দু লোকেরা এসে আমাদের কাছে নামাজ পড়েছে? আমাদের 2 ঈদে কি তারা কথা বলেন না? আমি কষ্ট বাবা নি বাজান, ডাক করতেছেন নাকি? তারা আসে না, আমরা কেন যাব? কথা বলেন। মানবিক দিক দিয়ে তাদেরকে সাহায্য করব, কথা বলেন, কিন্তু কেন আমরা তাদের ইবাদত, তাদের উপাসনা নয়, তাদের মণ্ডপে, পূজা মণ্ডপে যাব কেন? আবার সেখানে গীতা বলছে সিসি ইমানকে বিক্রি করে দিয়েছে। ভাইরা আমার, এই জন্য এইসব কাজ যারা করেছ অনতি বিলম্বে তাড়াতাড়ি তোমরা তওবা করো, আল্লাহর কাছে তওবা করে ফিরে আসো, না হলে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাব দিতে হবে। কারণ জেনে রাখো, এই বাংলাদেশ আগামীর বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ, আগামীর ভবিষ্যতে এই বাংলাদেশ মদিনার ইসলামের বাংলাদেশ। জোরে কোন আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সংসদে জালাও, সারা বাংলায় জালাও, নারে তাকবীর, আল্লাহু আকবার। আরে ওয়াজ তো শুরু 10টা বাজে, কি একটু বাড়াবো? তো ওয়াজ তো শুরুই করলাম, কি বাজান, ঠিক না? একটু বাড়বে না? আমার আয়াতে কারিমা আমি 5-7 মিনিটের মধ্যে আমি ইনশাআল্লাহ কমপ্লিট দেওয়ার পরে একটু কালেকশন করবানি। রাজি আছেন তো বাজান? নাকি এখনই কালেকশন করে দেব? কথা বলেন না কেন? আব্বাজান 15-20 মিনিট পরে আসুক, অসুবিধে কি? ভাইরা আমার,
নাকি অসুবিধা হবে বাজান? আপনাদের যদি পাওয়ার থাকে ইনশাআল্লাহ, যদি আপনাদের অনুমতি থাকে তাহলে আমি সামনে আগাবো, না হলে আমি এখনই চাইয়ে দেব যে আপনারা যে যা পারেন আল্লাহর রাস্তায় দিয়ে দেন। নাকি এই কথাটা চারটে ওসিয়ত শোনেন কেমন? জোরে কোন আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবার পিতাকে বলল, ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতানা ইন্নাশ শাইতানা কানা লির-রাহমানি আসিয়া। ও বাজান, শয়তানের ইবাদত করো না। হে আমার পিতাজি, শয়তানের ইবাদত করা যাবে না। নিশ্চয় শয়তান আমার আল্লাহ পাক দয়াময় আল্লাহর বড় নাফরমান। ঠিক না বেঠি? এই গেল তিনটা। চতুর্থ নম্বর, ইয়া আবাতি ইন্নী আখাফু আন ইয়ামাসসাকা আযাবুম মিনার রাহমানি ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়া। চমৎকার কথা, আল্লাহু আকবার। আল্লাহ পাক এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, ও আমার আব্বা বাজান রে, আমি এমন আযাবের ভয় করি আল্লাহ পাকের, না জানি কোন সময় এ আযাব আপনাকে গ্রেফতার করে বসে। ও বাজান রে, কাজেই আপনার কাছে অনুরোধ, আপনি যদি এখনো যদি সঠিক পথে না আসেন বাজান রে, ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়া। আপনি যে শয়তান, জেনে রাখেন শয়তান কিন্তু আপনার বন্ধু হয়ে যাবে বাপ। কাজেই আপনি ফিরে আসেন, তওবা করে আল্লাহর পথে এখনো সময় আছে, ফিরে আসেন। কয়টা ওসিয়ত করেছিলেন বলেন তো? সূরা মারিয়ামের 4টার কথা। এই কথা বলার পর হযরত আস্তাগফিরুল্লাহ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই 4টা ওসিয়ত যখন করলেন, আজর তখন বলল, হে আমার ছেলে ইব্রাহিম, ক্বালা আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম লাইন লাম তানতাহি লাআরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া। আজর বলল, ইব্রাহিম তুমি কি আমার দেবদেবী সম্পর্কে আমাকে উপহাস করো? লাইন লাম তানতাহি, যদি এখনো তুমি নিবৃত্ত না হও ইব্রাহিম, আমি আজর তোমাকে না আরজুমান্নাকা, আমি তোমাকে পাথর দিয়ে হত্যা করব। ওয়াহজুরনি মালিয়া, আর আমার থেকে তুমি চিরকালের জন্য আমার থেকে দূরে চলে যাও। পিতাকে দিনের পথে ডাকলেন ইব্রাহিম আলাইহিস সালাম, আর আজর তিনি বললেন তোকে পাথর দিয়ে মারব। তাহলে বোঝা গেল কাজ হয়নি। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ায় কাজ হলো না বাবার। পিতা যখন বলল আমার থেকে দূরে সরে যাও, ইব্রাহিম আলাইহিস সালাম ঠান্ডা মাথায় এবার বলতে লাগলো, ক্বালা সালামুন আলাইক, আপনার উপর শান্তি বর্ষিত হোক আব্বা। সাআস্তাগফিরু লাকা রাব্বি,
আমি আপনার জন্য আল্লাহর কাছে আমি ক্ষমা চাইব। আল্লাহ তুমি আমার আব্বাকে তুমি মাফ করে দাও আল্লাহ। কে বললেন? ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন আমি আমার রবের কাছে ক্ষমা চাইব আমার বাপের জন্য। ইন্নাহু কানা বি হাফিয়া, তিনি আমার প্রতি অতিশয় অনুগ্রহশীল। যখন সন্তানের কথা শুনলো না জর وَأَعْتَزِلُكُمْ وَمَا تَدْعُونَ مِن دُونِ اللَّهِ وَأَدْعُو رَبِّي عَسَى أَلَّا أَكُونَ بِدُعَاءِ رَبِّي শাকিয়া। আপনাদের কষ্ট হলো? ইব্রাহিম আলাইহিস সালাম বলল আমি আর তোমাদের মাঝে নাই, মানে বলছে আমি এখন কাটিয়ে পড়ব। ইব্রাহিম আলাইহিস সালাম বলল আব্বা তোমাদের সাথে আমি নাই, আল্লাহকে বাদ দিয়ে তোমরা যাকে তোমরা ডাকতেছো আমি ইব্রাহিম আর তোমাদের সঙ্গে থাকতে পারবো না। যেরকম আল্লাহু আকবার। ওয়াদউ রাব্বি, বলুন ওয়াদউ রাব্বি আসা আল্লা আকুনা বিদুআই রাব্বি শাকিয়া। আমি আমার রবের কাছে এই দোয়া করব, আশা রাখি আসা আল্লাহ কুনা বিদুআই রব্বি শাকিয়া, আমার রবের দয়ায় আশা করি আমি বঞ্চিত হব না। অবশ্যই আমার আব্বাকে আমি আব্বার জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা চাইব। ভাইরা আমার, তখন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বললেন ইব্রাহিম তোমার এই দোয়াটার কবুল করতে পারলাম না ইব্রাহিম। ভাইরা আমার, হাদিসে এসেছে ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা আজরকে ওনাকে বেজি আকারে অথবা শ্রীগাল রূপে জাহান্নামে পাঠিয়ে দেওয়া হবে, কারণ তিনি আল্লাহর প্রতি ঈমান আনে নাই। কথা বলেন, পূজা করেছে কার? আল্লাহর পূজা করেছে মূর্তির, যা কানে শোনে না, কথা চোখেও দেখে না, উপকারও দেয় না। ভাইরা আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের মুসলিম জাতির পিতা। আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পদ্মা সেতুর গায়ে টোল প্লাজায় ওখানে কে যেন লিখে দিয়েছে মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন।